ঈদকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর হাট। ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাটটাকে পুরোদমে চলছে বেচাকেনা। জামদানি হাটের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি সেখানে। রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া গ্রামে এই জামদানি দেশের ঐতিহ্যবাহী জামদানি পল্লী অবস্থিত। এই পল্লীতে প্রতি শুক্রবার সপ্তাহে একদিন জামদানি হাট বসে। ভোর থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত প্রায় 2-3 ঘন্টা ধরে এই জামদানি হাট বেচাকেনা হয়। আজকে শুক্রবার ভোর থেকেই সূর্যোদয়ের পর থেকেই এই জামদানি হাটে বেচাকেনা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই হাটে জামদানি বেচাকেনা হচ্ছে। আমরা যেটা জামদানি তাঁতিদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে এই নোয়াপাড়া গ্রামের প্রায় প্রতিটি ঘরেই জামদানি কারিগর এবং তাঁতিরা বসবাস করেন এবং তারা বংশ পরম্পরায় এই জামদানি পেশার সাথে যুক্ত রয়েছেন। প্রায় 3-4 শতাধিক জামদানি কারখানা এই জামদানি পল্লীতে রয়েছে এবং প্রায় 2000-এর অধিক কারিগর এই তাঁতি এই জামদানি পেশার সাথে যুক্ত রয়েছেন। এছাড়া প্রায় অর্ধশত বিক্রয় কেন্দ্র রয়েছে এই জামদানি পল্লীতে, যেখান থেকে পাইকারি এবং খুচরা মূল্যে সারা দেশে জামদানি সরবরাহ হয়ে থাকে। আজকে হাটের দিন আমরা ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে এবছর জামদানি চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে। ভারতের পণ্য, সব ধরনের পণ্য আমদানি বন্ধ থাকায় দেশীয় পণ্য হিসেবে ঐতিহ্যবাহী জামদানির চাহিদা অনেক বেড়েছে এবং তবে ক্রেতারা যেটা আমাদেরকে বলছেন যে এবছর দাম কিছুটা বেশি। সে বিষয়ে বিক্রেতারা আমাদেরকে বলছেন যে কাঁচামালের দাম, সুতার দাম এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে জামদানি বুননের এবং কারিগরদের তাঁতিদের মজুরি বৃদ্ধি পাওয়ায় এবছর জামদানি একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো এইখানকার এই ঐতিহ্যবাহী জামদানি শুধু রাজধানী ঢাকা নয়, দেশের অধিকাংশ প্রায় সবগুলো জেলাতে সরবরাহ হয়ে থাকে। তো এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি হাটের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে।